नमस्कार बंधुरा माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি আলু মটরশুঁটি দিয়ে ব্রোকলি। ব্রোকলি তো অনেকেই অনেক রকম ভাবে রান্না করে, আমি আলু মটরশুঁটি দিয়ে ব্রোকলিটা রান্না করেছি। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এটা রুচি, পরোটা, ফ্রাইড রাইস, নানের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। দেখুন, প্রথমে আমি দুটো মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটাকে এইভাবে আমি একটু কেটে নেব, একটু ডাঁট আমি রেখে দেব। এই ডাঁটটা কিন্তু ফেলবো না, এটা দিয়েও কিন্তু একটা সুন্দর রেসিপি করা যায়, একটা চচ্চড়ি মতন করা যায়। রেসিপিটা আমি আপনাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করব। দেখুন, কড়াইতে একটুখানি তেল দিয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়ে আমি ব্রোকলিকে একটু ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে ব্রোকলিগুলোকে আমি মিডিয়াম আঁচে এই 5-10 মিনিট একটু ভেজে নেব। খুব লালচে করে ভাজবো না, আমি এটা ভাপিয়ে নেব না, এইভাবে একটু রান্না করব। ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট মতন একটু ভেজে নেব। ওটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি কিছু মশলা তৈরি করে নিই। একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিলাম, আর একটু 2টো টমেটো আমি মাঝারি সাইজের একটু পেস্ট করে নিলাম। দেখুন, ততক্ষণে আমার ব্রোকলিটাও ভাজা হয়ে গেছে, মশলাটাও রেডি হয়ে গেছে। এবার তরকারিটাকে আমি তৈরি করে নেব। ব্রোকলিটাকে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলু, একটু নুন দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে একটুখানি ভেজে নেব। আমার গ্যাসটাকে কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লোতেই আছে, আমি গ্যাসটাকে বাড়াবো না। আলুটাকেও আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট একটু লালচে করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব একটা প্লেটে। এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটুখানি জিরে, আর দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ একটু ফোড়নের জন্য। ফোড়নের যে একটু সুন্দর গন্ধ চলে আসবে, তখন এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি রাফলি কুচিয়ে নিয়েছি। এবার এটাকেও আমি একটু লালচে করে ভেজে নেব। খুব লালচে করে ভাজবো না, 3-4 মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু একটু লালচে ভাব এসে যাবে। আমি পেঁয়াজটা যেন নরম হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম, 1 চিমটি মতন একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও একটুখানি ভাজা ভাজা করে নেব। এরকম একটু ভাজা ভাজা করে নিয়ে যে আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা তৈরি করেছিলাম সেটাও এখানে দিয়ে দেব। এবার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর রঙের জন্য একটু হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। জলটাকে দিয়েও আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার যে কাঁচা গন্ধটা চলে যাবে তখন বেটে রাখা টমেটোটাও এখানে দিয়ে দেব। এখানে আপনারা টমেটোটা কুচি করেও দিতে পারেন, আমি এখানে পেস্ট করে দিলাম। এবার টমেটোটা দিয়েও আমি ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা রিলিজ হচ্ছে। আমি ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন, 5-7 মিনিট আমি ঢাকাটা দিয়ে দিয়েছি। ঢাকাটা সরিয়ে দেখলাম, দেখুন তেলটা পুরো রিলিজ হয়ে গেছে, মশলাটা কিন্তু আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটাও এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোট 1 বাটি মটরশুঁটি। যেহেতু এখন শীতকাল, মটরশুঁটিটা কিন্তু এটা ফ্রোজেন মটরশুঁটি নয়, শীতকালে কিন্তু এই মটরশুঁটির গন্ধটা কিন্তু অসাধারণ হয়। দিয়ে দিলাম একটু নুন, আর যেহেতু চিনি দিয়ে আমি এখানে টমেটো দিয়েছি, আর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এখানে 1 চামচের থেকে একটু কম চিনি। এবার সমস্ত কিছু দিয়ে কষিয়ে এবার ব্রোকলিটাকেও লাস্টে দিয়ে দিলাম। এবার 5-7 মিনিট আমি ভালো করে আর কষিয়ে নেব। ব্রোকলি, আলু, মটরশুঁটি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে উষ্ণ গরম জল এখানে দিয়ে দেব। জলটা কিন্তু আমি একদম লেবেল দেব, খুব বেশি এটা গ্রেভি হবে না, এটা সেমি গ্রেভি খেতেই হবে। এইটা কিন্তু এরকম মাখো মাখো হলেই ভালো লাগে। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে মিডিয়াম আছে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দেখলাম, ঢাকনাটাকে সরিয়ে দিলাম।
এবার আমি একটু চেক করে নেব আমার মটরশুঁটি বা ব্রোকলি আলু সেদ্ধ হয়েছে কিনা। আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু নুন মিষ্টিটাও চেক করে নেবেন, লাগলে পরে দিয়ে দেবেন। এই সময় আমি সব শেষে একটু গরম মশলা আর ঘি দিয়ে রান্নাটাকে শেষ করব। আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার একটু ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা আজকে কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকে এইটুকুই, হাজির হয়ে যাব আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।